ইরার সাথে আমার সম্পর্ক 1 বছরের মতো। এই কথাটা আমরা দুজন ছাড়া কেউ জানে না। ইরা দেখতে সুন্দরী, এইবার ইন্টার 2য় বর্ষের ছাত্রী। এলাকার অনেক ছেলের ক্রাশ, একসময় আমারও ক্রাশ ছিল। বাকি সবার মতো আমিও ওর পিছে ঘুরতাম। এর জন্য অনেক মার খেতে হয়েছে এলাকার বড় ভাইদের কাছে। তবুও আমি হাল ছেড়ে দেইনি, ওর পিছে পিছে ঘুরতাম। আমি কখনো ভাবিনি ইরার সাথে আমার রিলেশন হবে, কারণ আমি স্মার্ট ছেলে নই, সাধারণভাবে চলাফেরা করতাম। আগে অনেক মার খেয়েছি, এইবার প্রপোজ করব, তারপর যা হবার হবে। একদিন প্রস্তুতি নিয়েই গেলাম। আমি অবশ্য ইরার সাথে ফ্রেন্ডলিভাবে কথা বলতাম। একটু নির্জন জায়গায় দাঁড়িয়ে আছি ইরার অপেক্ষায়। ইরা, কেমন আছো? এই তো ভালো। তা তুমি থাকো কোথায়? হুটহাট করে হারিয়ে যাও, আবার আবির্ভাব হও। আমি বাড়িতে থাকি। তা এতদিন পর কি মনে করে? তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। এই চিঠিটা তোমার জন্য। কি লেখা আছে? সেইটা তুমি বাড়ি গিয়ে দেখো। আচ্ছা তাহলে আসি। হুম, যাও। অতঃপর আমি বাড়ির দিকে রওনা হলাম, আর ইরা কলেজে চলে গেল। আমি ধরেই নিয়েছিলাম ইরা কখনো আমার প্রপোজাল গ্রহণ করবে না। আর করবেই বা কেন? আমার থেকে শতগুণ ভালো ছেলে ওর পিছে ঘুরে। রাতে সব প্রস্তুতি শেষ করে শুয়ে পড়েছি, তখন একটা মেসেজ আসলো। রাত 12টার পর ছাড়া কথা বলতে পারবো না। 12টার পর ফোন দিবেন, অপেক্ষায় থাকবো। এটা আমার নাম্বার। ফোন না দিলে খবর আছে। আমি ভাবতেই পারিনি ইরা আমাকে মেসেজ করবে। অবশ্য আমি চিঠিতে লিখেছিলাম উত্তর হ্যাঁ হলে ফোন দিতে অথবা মেসেজ করতে। এখন আবার রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। টাইম পাস করার জন্য গেম খেলছিলাম। 12টার পর মেসেজ করলাম। এখন কি ফোন দিব? হুম, দাও। সাথে সাথে ইরাকে ফোন দিলাম। ইরা ফোন রিসিভ করলো। হ্যালো। হুম। তা মহাশয়, আমার জন্য বুঝি এত রাত জেগে আছেন? হুম। আসলে আমি রাত 12টায় নিজের রুমে আসি। ওহ, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। কি বলেন শুনি? তুমি আমার প্রস্তাবে রাজি হলে কেন? ওহ, রাজি হয়ে ভুল করেছি তাই না? আচ্ছা যাও, আমি রাজি না। রাগ করো কেন? আমি বলতে চাইছি, তোমার পিছে এত ছেলে ঘুরে, তাদের ফেলে আমাকে কেন বেছে নিলে? কারণ তুমি বাকি সবার থেকে আলাদা। তুমি ওদের মতো অভদ্র না। ওহ, আচ্ছা। হুম। আই লাভ ইউ। হুম। গুড নাইট। কি হলো এটা? আমি আই লাভ ইউ বললাম, আর তুমি গুড নাইট বললে। কি হলো এটা? দেখো তানবীর, আমি কখনো তোমাকে ওইভাবে দেখিনি। আমি তোমাকে খুব ভালো ছেলে হিসেবে জানতাম। আমি এখনো তোমাকে ভালোবেসে উঠতে পারিনি। তবে আমিও তোমাকে ভালোবাসবো। সেদিন আমি তোমাকে আই লাভ ইউ বলবো। আচ্ছা। তবে হ্যাঁ, আমাকে খুব ভালোবাসতে হবে। হুম, অনেক ভালোবাসি তোমাকে। আচ্ছা ঘুমাও, কাল দেখা হবে। ওকে, গুড নাইট। ইরার সাথে কথা বলা শেষে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেলে ইরা প্রাইভেট পড়ে আসার পথে ওর সাথে আমার দেখা। ইরু, তুমি কি এখন ফ্রি? হুম। আমাকে কি নামে ডাকলে? একটু শর্ট করে ইরু বলছি। এখন থেকে আমাকে এই নামেই ডাকবে। আপনি যা বলবেন তাই হবে। এখন কি আমার সাথে ঘুরতে যাবেন? ঘুরতে যাবে এখন? হুম, আজ তোমার যা মনে চাই আমরা তাই করব। ওকে চলো।
অতঃপর দুজন সারা বিকেল অনেক ঘোরাঘুরি করলাম। শুরুটা খুব ভালো হয়েছিল আমাদের। ওখানে যতদিন ছিলাম ততদিন খুব ভালো সময় পার করেছিলাম। এমনকি আমি বাড়িতে আসার পর আমাদের সম্পর্ক ভালোই চলছিল। একদিন রাতে ইরাকে ফোন দিলাম। হ্যালো মহারানী, কি করো? কিছু না, শুয়ে আছি। তোমার কথা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? কিছু না, খেয়েছো তুমি? আমার থেকে লুকাচ্ছ তুমি? জানো, আজকে রাসেল এলাকার বড় ভাই আমাকে অনেক খারাপ কথা বলেছে। আর ও জেনে গেছে আমাদের সম্পর্ক আছে, আর বলেছে তোমাকে দেখে নিবে। আচ্ছা, ব্যাপারটা আমি দেখছি, তুমি চিন্তা করো না। আমার খুব ভয় হচ্ছে। তোমাকে টেনশন করতে হবে না। খেয়েছো তুমি? হুম, তুমি খেয়েছো? খেয়েছি। ঘুমাও এখন। আচ্ছা। আমি একটু রুবেল ভাইয়ের কাছে ফোন দিলাম। রুবেল ভাই অনেক বড় একজন রাজনীতিবিদ। আমার সাথেও অনেক ভালো সম্পর্ক। আমার এসব ঝামেলা ভালো লাগে না, কিন্তু আমি চাই না আমার জন্য ইরার কোনো সমস্যা হোক। পরের দিন সকালে চলে আসলাম মামা বাড়ি। বিকেলের দিকে একটু কলেজ মাঠে গেলাম। এখানেই রাসেল ভাই আড্ডা দেয়। হ্যালো ইরা, হ্যাঁ বলো। কোথায় তুমি? প্রাইভেট পড়ছি। আচ্ছা, প্রাইভেট শেষ করে মাঠের দিকে আসো। তুমি এসেছো? অপেক্ষা করছি। আচ্ছা, আসছি। হুম আমি বসে বসে বাদাম চিবাচ্ছি। প্রায় আধ ঘন্টা পর ইরা আসলো। কি জনাব, হঠাৎ কিছু না জানিয়ে চলে আসলেন যে? কাজ আছে, চলো। কোথায়? আমি ইরার হাত ধরে টেনে নিয়ে আসলাম রাসেল ভাইয়ের আড্ডার ওখানে। এক্সকিউজ মি, রাসেল ভাই, একটু কথা বলতাম। আরে কেটে, কালকে থ্রেড দিলাম আর আজকে প্রেমিক নিয়ে হাজির। ভাই, কথা একটু ভালোভাবে বলুন। কেন রে? আর ছোট ভাই, তুমি একটা কাজ করো, আজ থেকে ইরার থেকে দূরে থাকবে। যদি না থাকি? তাহলে ব্যবস্থা আছে। তাই? আচ্ছা, একটু ওয়েট করেন। আমি রুবেল ভাইকে ফোন দিলাম। হ্যালো ভাইয়া, একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? তুমি একটু আসো। আর কালকে তো তোমাকে সব বলেছি। আমি একটু কাজে আছি, আমি রাফিকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। একটু পর রাফি আসলো। রাফি হলো রুবেল ভাইয়ের ছেলে আর আমার বেস্ট ফ্রেন্ড। কি রে দোস্ত, কি সমস্যা? বাবা ফোন করেছিল? এই যে সামনে দেখ। আরে রাসেল ভাই, কি খবর? জি ভালো, তুমি এখানে? আসলাম। কি সমস্যা হয়েছে নাকি? না কিছু না, তোমরা যাও। কি রে দোস্ত, কি সমস্যা হয়েছে? তোর ভাই নাকি ইরাকে থ্রেট দিছে আমার সাথে সম্পর্ক না রাখার জন্য। রাসেল ভাই, তানভীর কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। আমি জানতাম না। ওকে, আসি তাহলে, চল দোস্ত। চল ইরা, আসো। হুম, চলো। এরপর আমি ইরাকে সাথে নিয়ে চলে আসি। তারপর দুজনে মিলে একটু ঘোরাঘুরি করে ইরাকে বাসাতে পৌঁছে দিয়ে আমি বাসাতে চলে আসি। এরপর ইরাকে কেউ ডিস্টার্ব করেনি। আমাদের প্রেম খুব ভালোই চলছিল। এর মধ্যে আমি একটা চাকরি পেলাম। ইরাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। আমি চাকরিতে যোগ দিলাম। এর ভেতরে আমাদের কথা হতো প্রতিদিন। মাস শেষে যখন বেতন পেলাম, ভাবলাম ইরাকে একটা সারপ্রাইজ দিব। একদিনে ছুটি নিলাম আর আসার সময় একটা শাড়ি নিয়ে আসলাম। মামা বাড়িতে পৌঁছাতে বিকাল হয়ে গেল, তাই ভাবলাম একেবারে কলেজে দেখা করব। কলেজে এসে দেখলাম
ইরা আর রাসেল ভাই কথা বলছে। প্রথমে ভাবলাম হয়তো ইরাকে কোনো থ্রেট দিচ্ছে, কিন্তু যখন দেখলাম ওরা হাত ধরে আমার সামনে আসলো, তখন বুঝতে পারলাম পাখি খাঁচা থেকে উড়ে গেছে। আমাকে দেখে ইরা চমকে উঠল। আমি শাড়িটা ফেলে দিয়ে চলে আসলাম। পেছন থেকে ইরা অনেকবার ডেকেছিল, কিন্তু আমি তাকাইনি। কখনো বুঝতে পারিনি আমার আড়ালে এভাবে আমাকে ঠকাবে। তবে ভেবেছিলাম ওর মতো সুন্দরী মেয়ে আমাকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে না। ও যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে আমিও পারবো। সময় কারোর জন্য থেমে থাকে না। ধীরে ধীরে 1 বছর পার করে ফেলেছি। ইরার সাথে আর কোনো যোগাযোগ হয়নি, হবেই বা কেমনে। সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছি। এই 1 বছর আমি কাজের প্রতি মন দিয়েছি। চাকরিতে আমি প্রতিষ্ঠিত। প্রতিদিনের মতো রাতে মা ফোন করলো। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস? ভালোই আছি। বলছি কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি আসতে পারবি? কেন? বয়স তো হয়েছে, ভালো একটা চাকরি করিস। বিয়ে দিতে হবে না তোকে? আর একটু সময় দেওয়া যায় না? না, অনেক হয়েছে। কাল মেয়ে দেখতে যাচ্ছি। মেয়ে আগে থেকেই পছন্দ, তারা রাজি হলে পাকা কথা বলবো। আর রাতে তোকে মেয়ের ছবি পাঠিয়ে দিব। হুটহাট করে সব করে ফেলেছো? তুই তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি আয়। আচ্ছা, দেখি ছুটি পাই কিনা। অতপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ছুটলাম অফিসে। এরিয়া ম্যানেজারের কাছে ছুটির আবেদন করলাম। রাতে মেসে এসে খাওয়া দাওয়া করে একটু ইমেল চেক করলাম। একটা মেয়ের ছবি, দেখতে সুন্দর না হলেও মায়াবী। মায়ের কাছে ফোন দিলাম। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। ছবি পেয়েছিস? হ্যাঁ। বিয়ের পাকা কথা সেরে এসেছি। তোর ছুটি কবে? আজ বলেছি, কাল তোমাকে জানাবো। আচ্ছা, খাওয়া দাওয়া করে ঘুমা। আচ্ছা, ভালো থেকো। নিজের খেয়াল রাখিস। রুটিন মাফিক দিনকাল চলতে থাকলো। ছুটির কথা মাকে জানিয়ে দিয়েছি। মা আমাকে বিয়ের ডেটটা জানিয়ে দিয়েছে। সকালে ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছাতে বিকাল হয়ে গেল। সব ধরনের আয়োজন করা হয়েছে। আমার অপেক্ষায় মা দাঁড়িয়ে আছে। বাবা, আসতে কোনো সমস্যা হয়নি তো? না। আচ্ছা, একটু রেস্ট নিয়ে বিয়ের জন্য রেডি হও। আচ্ছা। অতপর রেস্ট নিয়ে পাঞ্জাবি পায়জামা পরে রেডি হলাম। তারপর হাজির হলাম বিয়ে বাড়ি। বিয়ের গেটে দেখলাম ইরা দাঁড়িয়ে আছে। হয়তো ওর কোনো রিলেটিভের সাথে আমার বিয়ে হচ্ছে। বিয়ের গেটে আমাকে দেখে ইরা ওখান থেকে চলে গেল। তারপর আমি ভেতরে গিয়ে বসলাম। ইরা আমার পাশে এসে বসলো। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, বলো। আসলে সেই দিন আমার কিছু জানার দরকার নেই শালিকা। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝেছো। নিজের চোখে দেখেছি আমি। অনেক সময় চোখের দেখাও মিথ্যা হয়। আমি আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এখন তো চেপে যাবা। এতদিন লুকিয়ে থেকে এখন চেপে যাচ্ছ। তোমার যা মনে হয় তাই। আমি সবাইকে সত্যটা বলে দিব। তোমার যা খুশি করতে পারো। ইরা চলে গেল। আমি জানি ও কিছুই বলবে না, কারণ ও আমার সাথে প্রেমের অভিনয় করেছিল। আমি সবটা খবর নিয়ে দেখেছি। ইরা রুবেল ভাইয়ের সাথে প্রেম করে, তাই আমি সরে এসেছিলাম। হয়তো এখন আর ওদের সম্পর্ক নেই, তাই আমার সাথে আবার শুরু করতে চাইছিল। যাই হোক, বিয়ে করে বাড়িতে ফিরলাম। রিয়া ইরার কাকাতো বোন।
এই মুহূর্তে আমি বাসর ঘরে বসে আছি। জানো রিয়া, আমি একজনকে ভালোবাসতাম। ও আচ্ছা। শুনবে না কে সে? আমি শুনে কি করব? তবুও বলি, সে হলো তোমার কাকাতো বোন ইরা। কই, আপু তো আপনার নাম কখনো বলেনি। বলতো রুবেল নামের একটা ছেলের কথা। তোমার আপু আমার সাথে প্রেমের অভিনয় করেছিল। ওইসব বাদ। এখন আমি আপনার বর্তমান আর ভবিষ্যৎ। এখন আমাকেই ভালোবাসবেন। হুম। অতঃপর আবার একটা নতুন শুরুর অপেক্ষায়।